রাজধানীর সবুজবাগের শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির প্রাঙ্গণে আগামী ১৬ আগস্ট শনিবার জন্ম অষ্টমী উপলক্ষে চলছে নানান প্রস্তুতি। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমীকে ঘিরে রঙিন সাজে সেজেছে সবুজবাগের মন্দির চত্বর। ভক্তরা ব্যস্ত পূজা, কীর্তন ও শোভাযাত্রার প্রস্তুতিতে। এবারের জন্মাষ্টমী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভানেত্রী আফরোজা আব্বাস। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব। এছাড়া বিশেষ অতিথিদের মধ্যে আরও থাকবেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের সভাপতি বিজন কান্তি সরকার, মহাসচিব এস.এন. তরুণ দে, পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বাবু রমেশ দত্ত, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য হামিদুল হক, সবুজবাগ থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল রহিম, সবুজবাগ থানা ৫ নং ও ৭৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফুজ্জামান খান লিটন ও সোহেল আহমেদ মাকসুদ। মন্দির কমিটির সভাপতি পবন দাস বলেন, আমাদের লক্ষ্য জন্ম অষ্টমী উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই ধর্মীয় মিলন মেলায় অংশ নিতে। আমরা প্রতি বছরের ন্যায় এইবারও করতেছি, গত বছরও করেছি। গত বছর আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। এই বছর চিন্তা ভাবনা করছি যে কিছু শাড়ি বিতরণ করব। সেইটি হচ্ছে আমাদের মির্জা আব্বাসের ওয়াইফ সহধর্মিণী আফরোজা আব্বাস, ওনার মাধ্যমে আমরা ওনাকে নিমন্ত্রণ করছি। উনি আইসা শাড়িগুলো বিতরণ করবে এবং ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে সে আবির্ভাব ঘটে, দুষ্টের দমন, শিষ্টের পালন, অন্যায়কে সে প্রশ্রয় দেয় না। এই জন্য আমরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন করে থাকি। আমার কথা হচ্ছে যে সারা দেশের যত ভক্তবৃন্দ আছেন, আমরা শ্রী শ্রী বরদেশ্বরী কালী মাতা মন্দিরের পক্ষ থেকে জন্মাষ্টমী উৎসব আয়োজন করতেছি এবং এখানে বস্ত্র বিতরণ হবে। বস্ত্র বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা সাধারণত এলাকার লোকজনকে একটা উপভোগ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটা করতেছি আনন্দের জন্য। মন্দির কমিটির সাধারণ সম্পাদক গুরুদাস বলেন, শ্রীকৃষ্ণের আদর্শ হচ্ছে শান্তি, প্রেম আর ঐক্য। আমরা চাই এই বাণী সবার মাঝে ছড়িয়ে পড়ুক। এই আয়োজনে আমরা প্রিয় দেশবাসীকে, এলাকাবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দিরে আসার জন্য। আমরা বিকেল ৩ ঘটিকায় আমাদের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান শুরু করব। জননেত্রী আফরোজা আব্বাসের হাত দিয়ে এবং জননেতা মির্জা আব্বাসের অনুপ্রেরণায় আমরা এই অনুষ্ঠানটি আয়োজন করেছি। তাও শ্মশান পরিচালনা কমিটি বিগত ১ বছর ধরে আমরা এই মন্দিরে পরিচালনা করছি। আমরা গত বছর জন্মাষ্টমী, দুর্গাপূজা, কালী পূজা এবং অন্যান্য পূজার সাথে সম্পৃক্ত ছিলাম। এবছরও জন্মাষ্টমীতে আমরা আশা করব এলাকাবাসী এবং দেশবাসীর সহযোগিতা নিয়ে এই অঞ্চলে আমরা যেন আরো ব্যাপক আকারে এই অনুষ্ঠানটি উদযাপন করতে পারি। আমরা সকলের সহযোগিতা চাই, এলাকাবাসীর সহযোগিতা চাই। দেশমাতৃকার মঙ্গল কামনায় আজকের এই জন্মাষ্টমীটা আমরা যেন পালন করতে পারি এবং আগামী বছর যেন এর চেয়ে আরো ব্যাপক আকারে আমরা এই জন্মাষ্টমী অনুষ্ঠিত করতে পারি। তার জন্য সকলের কাছে আশীর্বাদ চাই। শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দিরে আপনারা আসুন, দেখুন,
মন্দিরের পরিবেশ আগের চেয়ে অনেক ভালো হয়েছে। এটা আমরা বলবো না, আমরা যেহেতু পরিচালনা কমিটিতে আছি। আপনারা যদি দর্শকরা যারা আসবে তারাই বলবে যে আগের চেয়ে আসলে মন্দিরটা কিরকম চলছে, উন্নয়নমূলক কর্মকাণ্ড হচ্ছে কিনা, এটা তারাই বলবে। তা আমরা আশা করব ব্যাপকভাবে আমাদের এই অঞ্চলের হিন্দু নরনারী এবং হিন্দু বৌদ্ধ যারা আছেন, মনে করেন মুসলিম যারা আছেন, তারা সকলেই সহযোগিতা করেন। আমাদের এই মন্দিরে আসলে কখনো কোনোভাবেই দুষ্কৃতিকারীরা আসতে পারে না। এটা সকলেই জানে। আমাদের জননেতা মির্জা আব্বাস আমাদের এই মন্দিরকে সবসময় দেখাশোনা করে রাখে, দেখে রাখে এবং মন্দির কমিটিকে তার অনুপ্রেরণায় এই মন্দির কমিটি বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতেছে। আমরা সকলের কাছে আশীর্বাদ চাই যেন আমরা আগামীতেও এর চেয়ে ভালো কিছু করে দেখাতে পারি। দিনব্যাপী পূজা কীর্তন, প্রসাদ বিতরণ এবং শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে জন্মাষ্টমী। মাজহারুল ইসলাম, সিটিজেন নিউজ।